ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন তো মোটামুটি সকলেই পেয়েছেন, কিন্তু ফেসবুকের ইনকামের মূল রহস্যটা কি সেটা কি এখন জানেন? আপনাদের ফেসবুকে ইনকামের পরবর্তী ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো নর্মালি মোটামুটি অনেকেই কিন্তু জানতে পেরেছেন যে ফেসবুকে এখন লং ভিডিও অথবা রিলস ভিডিও দিয়ে যেই পরিমাণ ইনকাম দিচ্ছে সেটা কিন্তু এখন নাই বললেই চলে। তবে এই ক্ষেত্রে আপনি যদি মোটামুটি কিছু পরিমাণ ডলার ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুকে মিনিমাম প্রত্যেকটা ভিডিওতেই মিলিয়ন ভিউজ জেনারেট করতে হবে। নর্মালি 1 মিলিয়ন যদি আপনি ভিউজ আনতে পারেন আপনার ভিডিওতে, তাহলেই কিন্তু আপনি মোটামুটি 10 থেকে 11 ডলার পর্যন্ত সর্বোচ্চ পাবেন। তবে 5-6 ডলারই কিন্তু আপনি পাবেন 1 মিলিয়ন ভিউজে। দেখুন, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দেওয়া মানেটাই হচ্ছে ফেসবুকের এখন প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপর কিন্তু আপনাকে মূল্যায়ন করবে। আপনি লং ভিডিও আপলোড করলেও সেখান থেকে কিছু সেন্ট বা কিছু ডলার আপনি ইনকাম করতে পারবেন। রিলস ভিডিও আপলোড করেন সেখান থেকেও কিছু ইনকাম করতে পারবেন। তবে এখন যারা হচ্ছে ভিডিও তৈরি করতে পারে না তাদের জন্য কিন্তু সুবিধা হয়েছে, কারণ আপনি এখন ছবি আপলোড করে আপনি ফেসবুকে স্টোরি পোস্ট করে এবং যারা লেখালেখি করতে পছন্দ করে তারা কিন্তু লেখালেখি টেক্সট বা পোস্ট করে কিন্তু এখন ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। এখন বর্তমানে ফেসবুকে ইনকামের আসল ভবিষ্যৎ কি সেটা আপনি নির্ধারণ করতে পারবেন এই দুইটা স্ক্রিনশট থেকেই। দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিওতে ভিউজ হয়েছে 85,000 এবং এখানে ইনকাম হয়েছে মাত্র 85 সেন্ট। পাশের যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি আপলোড করা হয়েছে এবং ভিউজ হয়েছে 50,000 প্লাস, আর এইখানে কিন্তু ইনকাম দিয়েছে $1.26। বিষয়টা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছেন যে ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে $1 কম ইনকাম দিয়েছে, অথচ এখানে একটা ছবি আপলোড করা হয়েছে আর সেই ছবিতেই কিন্তু $1 উপরে ইনকাম দিয়েছে। রিসেন্টলি ফেসবুক অ্যানালিটিক্স করে আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি, ফেসবুকে এখন কিন্তু যদি আপনি ছবি পোস্ট করেন তাহলে কিন্তু বেশি ইনকাম দিচ্ছে। ফেসবুকে এখন থেকে আপনি যদি কোনো একটা ছবি পোস্ট করেন এবং সেই ছবিটা যদি কেউ দেখে তাহলেই কিন্তু এটা ভিউজ জেনারেট হবে। কিন্তু ফেসবুকে যখন আপনি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা যদি কেউ প্লে না করে তাহলে কিন্তু ভিউজ কাউন্ট বা জেনারেট হবে না। তাহলে আপনার সুবিধা হচ্ছে এখন ছবি আপলোড করলে এবং সেই ছবিটা যদি ফেসবুক স্ক্রল করার সময় কারো সামনে চলে আসে তাহলেই কিন্তু ভিউজ হচ্ছে এবং এই ভিউজটার বিনিময়ে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা পাচ্ছেন। সো ওই ক্ষেত্রে আমরা যদি ভাইরাল কোনো পারসন না হই, আমরা যদি সেলিব্রিটি না হই, তাহলে কিন্তু আমাদেরকে বেশিরভাগ মানুষে আমাদের ছবি দেখবে না এবং আমাদের কিন্তু তেমন একটা ইনকাম হবে না। তবে তারপরেও যেহেতু ফেসবুকে এখন ছবি থেকেই বেশি ইনকাম দিচ্ছে তাহলে এখন আমাদেরকে ছবি কিন্তু পোস্ট করতে হবে। এখন আপনি প্রতিদিন কি ছবি আপলোড করবেন? অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে উঠে বলবেন যে গুড মর্নিং, গুড ইভিনিং, খাইতে বসলাম, ঘুমাইতে গেলাম, এখানে চলে আসছি। আপনি একদিনে কয়টা ছবি আপলোড করবেন? অর্থাৎ আমরা যদি কোনো কন্টেন্ট আপলোড করি সেই কন্টেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করি এবং সেখানে কিন্তু অ্যাডস আসে এবং সেই অ্যাডস এর বিনিময়ে কিন্তু আমরা রেভিনিউ পেয়ে থাকি ফেসবুক থেকে। কিন্তু আপনি যদি ছবি আপলোড করেন তাহলে ওই ছবির মধ্যেও কি এখন ফেসবুকে অ্যাড দিবে? অথবা এই ছবির মধ্যে কি কোনো ইনফরমেশন থাকবে? হ্যাঁ থাকবে, ছবিতেও অনেক কিছু ইনফরমেশন থাকে। এই ভিডিওর মতো কিন্তু ইনফরমেশন আপনি ছবিতে পাবেন না। এই বিষয়টাও কিন্তু ফেসবুকের একটু খতিয়ে দেখার উচিত ছিল। এই যে ইনকামের যে আপডেটটা নিয়ে এসেছে এবং তারা যে ইনকামটাকে প্রত্যেকটা সেক্টরে যে ভাগাভাগি করে দিচ্ছে, এখানে আপনাকে ভ্যালু খুঁজতে হবে যে কোন কন্টেন্ট কোন পোস্টের মধ্যে ভ্যালু আছে এবং সেই ভ্যালু অনুযায়ী কিন্তু ফেসবুকের উচিত ছিল ইনকামটাকে বা আর্নিংটাকে মূল্যায়ন করা। আপনি একটা স্টোরি খুব সহজেই কিন্তু আপলোড করতে পারবেন, আপনি একটা ছবি খুব সহজেই তুলে পোস্ট করে দিতে পারবেন, কিন্তু একটা ভিডিও বানাতে হলে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, যারা ভিডিও তৈরি করেন তারাই কিন্তু বোঝেন। কিন্তু সেই বিষয়টা ফেসবুকে কেন বুঝতেছে না? এইটা কিন্তু আমরা নিজেরাই এখন বুঝতেছি না। একটা ছবি কিন্তু আপনি খুব সহজেই ফেসবুকে আপলোড করতে পারবেন, কিন্তু একটা রিলস ভিডিও এত সহজে আপলোড করতে পারবেন না। কারণ একটা রিলস ভিডিও তৈরি করতে হলে সেখানে কিছুটা পরিশ্রম করতে হবে, কিছু একটা ইনফরমেশন দিয়ে কিন্তু আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে এবং সেখানে এডিটিং এর বিষয় রয়েছে। সবকিছু মেনটেন করেই কিন্তু রিলস ভিডিও আপলোড করলে তারপর সেখান থেকে ইনকাম হয়। এবং আপনি যদি ওই রিলসের তুলনায় যদি আপনি লং ভিডিওর কথা চিন্তা করেন, একটা লং ভিডিওতে রিলস ভিডিওর চেয়েও কিন্তু অনেক গুণ পরিশ্রম বেশি করতে হয়, কিন্তু সেখানে ইনকাম আরো কম। আর এইটার মাধ্যমে কি ফেসবুক আমাদেরকে অলস জাতিতে পরিণত করতে চাচ্ছে? এইটা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো। সবশেষে একটা কথাই বলবো, আপনি শুধুমাত্র ফেসবুককে আপনার ভবিষ্যৎ হিসেবে নেবেন না। ফেসবুক থাকবে এবং ফেসবুকে আপনি কাজ করবেন, কিন্তু যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও তৈরি করে ইনকাম করতে চান, ফেসবুক
ফেসবুকের পাশাপাশি আপনাকে ইউটিউবে সময় দিতে হবে। ইউটিউবটাকেই মেইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে ধরে নিতে হবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও আপনি ভিডিও আপলোড করবেন, কিন্তু সেটাকে আপনার মেইন পেশা হিসেবে ধরে নিতে পারবেন না। এইটা মানতে হবে যে আপনি ফেসবুক থেকে অল্প সময়ে প্রচুর টাকা ইনকাম করেছেন, কিন্তু এটা লং টাইম ইনকাম করতে পারবেন না। ইউটিউবকে লং টাইম আপনার কন্টেন্ট ক্রিয়েশনে ব্যবহার করতে পারবেন এবং আপনি দীর্ঘদিন ওইখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেইখান থেকে আপনি কিন্তু নিজেকে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করতে পারবেন যদি আপনার ইউটিউবে মোটামুটি একটা সাকসেস অর্জন করতে পারেন।